নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের আবাদ ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা, মাড়াই ও সংগ্রহ পদ্ধতি। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চাষাবাদের ফলে ধান চাষে খরচ প্রায় অর্ধেকে নেমে এসেছে। অধিক ফলনে খুশি স্থানীয় চাষিরা। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। চলতি রবি মৌসুমে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধান আবাদ হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিনে সেই ধান কাটাও শুরু হয়েছে। আধুনিক মেশিনে সমলয় পদ্ধতিতে চাষাবাদে শ্রমিক খরচ সহ সার্বিক উৎপাদন ব্যয় কমায় খুশি কৃষক। এই পদ্ধতির চাষাবাদে আগ্রহী অনেকে। বদলিতে লাগাইতাম, একটা বদলির রোজা তেল ৬০০-৭০০ টাকা। এই প্রকার সরকার মেশিন দিছে, মেশিন দিয়ে লাগাইছি, আমাদের খরচ অনেক কম হয়েছে। হাতে লাগাইলে অনেক খরচ বেশি, আর মেশিনে লাগাইলে খরচ একদম কম হয়। সরকারের ব্যবস্থা করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমরা অনেক সাশ্রয় এবং সহজভাবে এটা লাগাইতে পারি, আমাদের অনেক উপকার হচ্ছে আর কি। কৃষি বিভাগ জানায়, প্রযুক্তি নির্ভর এই পদ্ধতিতে এবছর বিঘা প্রতি ধান উৎপাদিত হয়েছে প্রায় ২৬ মণ। এই প্রযুক্তিটি একটি উন্নত প্রযুক্তি। আপনারা জানেন যে আমাদের ধানের উৎপাদন খরচ কমানোর জন্য প্রযুক্তির বিকল্প নেই। ধানের রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত আমরা যদি প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে ধানের উৎপাদন খরচ বিঘা প্রতি প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা কম হয়। সকালে সদর উপজেলার শিলমান্দিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী। আধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার কৃষিকে অনেক দূর এগিয়ে নেবে বলে আশাবাদ জানান তিনি। গ্রামে গঞ্জে ধান যখন কৃষক ঘরে তুলে হারভেস্টিং এর সময়, তখন লেবার পাওয়া যায় না। তো এটা একটা খুবই কার্যকরী পদ্ধতি হতে পারে, এবং আমাদের যেহেতু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা খুবই প্রয়োজন আমাদের এই ১৭ কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, তো এই প্রযুক্তির বিকল্প নেই। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় কার্যক্রমের আরও বিস্তার ঘটানো গেলে কৃষকরা লাভবান হবেন, সেই সাথে ফসল উৎপাদনও আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী।